বাইরের খাবারের মতো যদি বাসায় খাবার করে নেওয়া যায় তাহলে তো বাহাবা, তাই না? আর এটা অসম্ভব কিছু না। আমি প্রায় এইভাবে করে দিই বাচ্চাকে, যাতে বাইরের খাবারের প্রতি ইচ্ছেটা কম থাকে। বাচ্চারা তো বাইরেই খেতে চায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের মূল রান্না। এখানে আমি 2 কাপের মতো ময়দা চেলে নিয়েছি। সবসময় কিন্তু ময়দা চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটু আমি কুসুম গরম পানি দিলাম, টক দই দিলাম। টক দইয়ের পানিটা একটু মানে গরম ছিল, হালকা করে গরম করে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ উঁচু করে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম বোম্বাই মরিচ একেবারে পেস্ট করে নেওয়া, মানে মিহি ফাইন চপ করে নেওয়া বোম্বাই মরিচটা। খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায় যদি এটার মধ্যে বোম্বাই মরিচ দিয়ে করেন। এটা কিন্তু একটা আলাদা রেসিপি। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম, একেবারে মিহি ফাইন চপ করে দেওয়া। আর লবণ পরিমাণ মতো। এটাকে মেখে নিয়ে আমি হাতে মেখে নিচ্ছি। একটু চামচ দিয়ে কোনো নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নিয়ে আমি হাতে মথে নিলাম। এরকম একটু চিটচিটে ভাব থাকবে, একেবারেই শক্ত করে ফেলবেন না, এরকম নরম নরম থাকবে। এ পর্যায়ে এটাকে তেল দিয়ে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। ময়দা যখনই ময়ান করেন 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিতে পারলে ভালো হয়। হাতে সময় না থাকলে হয়তো 20 মিনিট রেখে অনেক সময় কাজ করে ফেলি, বাট সময় থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দেই। এটা ভালো করে তেল দিয়ে দিবেন যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়, চারিদিক থেকে স্প্রেড করে দিবেন। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং একটা কাপড় দিয়ে অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। দেখেন এটা কেমন হয়েছে। 1 ঘন্টা পরে চলে আসলাম, একেবারে সেট হয়ে গেছে। এখন আর কিন্তু হাতে লাগছে না, আপনারা দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা পরে ময়দাটা যখন সেট হয়ে যায় তখন কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আর এদিকে আমি মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা, সয়া সস, লবণ, লেবু রস এগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আগেই রেখেছিলাম। ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনারা তো সবাই এটা পারেন, সেজন্য আমি এত বড় করলাম না ভিডিওটা, স্কিপ করে দেখবেন। তার চেয়ে আমি একটু স্প্লিট করে কেটে আপনাদেরকে দেখালাম। এইভাবে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে মাংসটাকে আপনি প্যানে দিবেন। প্যানে তেল গরম করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। মাংসগুলোকে কিন্তু ডিপ করে একটু কেটে নেবেন একেবারে হাড় পর্যন্ত, এতে করে ভাজাটা সুন্দর হবে আর জুসি জুসি হবে। আমি এক পাশটা একটু উল্টে দিচ্ছি। একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দেবো পোড়া পোড়া হয়ে যাওয়ার জন্য। পোড়া আসলে কয়লা দিয়ে অনেকে করে, কিন্তু এইভাবে করেও দেখেছি খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়, পোড়া গন্ধ পাওয়া যায়, ভালোই লাগে। কিন্তু আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আমি খুব সহজেই করি, আবার বাটি দিব, আবার কয়লা দেবো, ঝামেলা হবে। এভাবেই আমি পুড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি বলবো যারা আসলে অল্প খরচে খুব সহজেই কিন্তু বাসা হয়ে যায়, কিছু না, আপনারা একটু চেষ্টা করলে খেতে পারেন। কিন্তু আমরা এটা খাবারটা খাওয়ার জন্য বাইরে চলে যাই। আমি এখানে একটা ব্রাশের মাধ্যমে এখানে টমেটো সস যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে একটু মরিচ বাড়িয়ে দিতে পারেন, ইচ্ছে করলে একটু সরিষার তেল দিতে পারেন। আমি এভাবেও করেছি, এভাবেও করলাম, নর্মাল করেও দেখালাম। ব্রাশগুলো 2 পাশ থেকে একটু ব্রাশ করে করে দিবেন এই টমেটো সসটাকে, যাতে একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। দারুণ লাগে কিন্তু এইভাবে করে খেলে। আপনারা করে খেয়ে দেখবেন। বাসার খাবারের সাথে বাহিরের খাবারের আসলে কখনোই তুলনা করা যায় না। বাহিরের খাবারের সাথে বাসার খাবার রাত দিন পার্থক্য। আমি বলবো অনেক মজা বাসার খাবার। বাইরেটা এত সুন্দর হতেই পারে না। আমরা তো বলি রেস্টুরেন্টের মতো হয়েছে, বাট আমি বলবো হাজার গুণে রেস্টুরেন্টের চেয়ে খুব মজা হয়েছে, দারুণ হয়েছে। দেখেন কত সুন্দর। আর উপর থেকে একটু পুড়েছে কিন্তু ভেতরটা খুব সুন্দর। আর এটা পানিটা ঝরিয়ে নেবেন, ঝরিয়ে আমি আবার বাকি 3 পিস ছিল সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন ছিল আমার ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি কিন্তু এটার সাথে আজকে পরোটা ভাজার সিস্টেমটাও করেছি। বাবু নান খেতে চেয়েছিল, ভাবলাম নানটা আমি আরেকদিন করে দিব। কেমন হয়েছে আমার মুরগি ভাজাগুলো বলেন তো? আপনারা একটু বলে যাবেন ছোট্ট করে কমেন্ট করে।
এই যে দেখেন, এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু কখনোই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। যারা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন কোথায় হচ্ছে মজাটা লুকিয়ে আছে। এইভাবে উপর থেকে লেবু রসটা দিয়ে দিবেন। উফ, কী যে মজা হয়েছে বলতে পারবো না, দারুণ ছিল। হ্যাঁ, আমি মনে করব আপনারা সবাই করে খাবেন, আর আমাকে ছোট ছোট করে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল। আর এখানে এই যে ময়দাটা গোলানো ছিল, সেটাকে আমি ডোটাকে এখন আমি এটাকে বেলে নিচ্ছি। একটু লিখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, 1 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো করে শেপ দিয়ে নিচ্ছি। বেশি ছোট করব না, বেশি বড় করব না, মোটামুটি আমার এখানে 5টার মতো হয়েছে। একটু সফট করে করার চেষ্টা করবেন, এতে করে রুটিটা সুন্দর হবে, সফট হবে। কখনোই হার্ড করে এটাকে মুথে নিতে যাবেন না, এতে করে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রেস্টুরেন্টে যারা করে, হোটেলে যারা করে, ওনারা কিন্তু 2-3 ঘন্টা আগে বানিয়ে ময়দার ডোটা রেখে দেয়। এইভাবে একটু রেখে দিলে ডোটা কিন্তু বেলতে খুব সুবিধা হয়, সহজেই বেলে নেওয়া যায়। দেখেন আমি একটা বেলে দেখাচ্ছি। আপনারা তো এগুলো সবাই জানেন, আসলে একটু সিস্টেম দেখিয়ে দেওয়া, যারা নতুন বা যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন তাদের জন্য একটু বড় করে বেলে নিব। এইভাবে বেলে মাঝখান থেকে জোড়া দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে দিবেন। দারুণ হয় কিন্তু, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা ফুলে ফুলে যাবে এবং খুব ফ্লাফি হবে, দারুণ হবে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, এটার মজা কিন্তু অন্যরকম। নর্মালি যে আমরা পরোটা খাই তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু টেস্টি হয় বেশি। ওই যে পরিশ্রম করলে একটু মজা করে খাওয়া যায়, এটাই আর কি। আমি 2 দিক থেকে চাপ দিয়ে দিয়ে এটা হচ্ছে কি বলে, ওভাল শেপ বলে, বা আমি 3 কোনা সাইজ যেটা, সেভাবে করে নিলাম। হয়ে গেল দেখেন। এইভাবে সবগুলোকে আমি বেলে নেব, বেলে একটা প্লেটে রেখে দেব। তারপর আমি সবগুলোকে ভেজে নেব। সব বেলা হয়ে গেছে দেখেন। এটার মধ্যে কিন্তু যে বোম্বাই মরিচ দিয়েছিলাম, ধনেপাতা দিয়েছিলাম, সেটা দেখা যাচ্ছে। প্যানে তেল গরম করে আমি একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কি খেতে ইচ্ছে করছে? অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপি কেমন ছিল। আমি সবসময় বলি, বরাবর বলি, আমি সবসময় মজা করে এবং সহজ করে রেসিপি দেওয়ার চেষ্টা করি। একটু ডাবল স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু তেল ছিটে আসবে। এই ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ডাবল স্প্যাচুলা দিয়েই কিন্তু এভাবে তুলে নিতে পারেন, সহজেই তেলটা ঝরে যাবে। কাজ কখনোই কঠিন না, যদি আপনি মন থেকে সহজভাবে নেন, প্রত্যেকটা কাজে কিন্তু ইজি মনে হবে। আপনার ভালো লাগা কাজ করতে হবে। যদি ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু কাজ অটোমেটিকলি সুন্দর হবে। কেমন হয়েছে ফাইনাল লুকটা দেখেন, দারুণ ছিল। আমি মোটামুটি গুছিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখে নিলেন, আমি একটু সাজিয়ে নিয়েছি, গার্নিশ করে নিয়েছি। আর এই পরোটাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো দেখেন কত মজা, আর এটা দারুণ হয়েছে। আমি বলবো আপনারা করে খাবেন, এবং গেস্ট, আত্মীয়, বড় ছোটো সবাই খেতে পারবেন বাসায়। আর আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি, এটা ভিতর থেকে কতটা জুসি, কতটা নরম। এই দেখেন, দেখিয়ে দিচ্ছি কতটা মজা ছিল। এইভাবে কিন্তু গ্রিল চিকেন বাসায় করে নিতে পারেন, আর সুন্দর করে পরোটা অথবা নান, যেটা ইচ্ছে বাসার পছন্দ অনুযায়ী করে দিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।